আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি সালমান ফার্সি, আপনাদের সঙ্গে সিরাত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। এ পর্বে আমরা জানব আরবের অবস্থান। আরব শব্দটি কানে পড়লেই মনের পর্দায় ভেসে ওঠে দুধূষর বিয়াবান আর দুস্তর মরুসমুদ্রের কথা, জনমানবহীন ঊষর শক্ত মাটির কথা। হাজার হাজার মাইল খুঁজলেও এক ফোঁটা মাটি কিংবা ক্ষুদ্র উদ্ভিদের দেখা যেখানে পাওয়া যায় না। প্রাচীনকাল থেকেই জাজিরাতুল আরব এ নামে পরিচিত হয়ে আসছে। এই মাটির মতো এখানকার মানুষগুলিকেও শুরু থেকে এ নামে ডাকা হয়ে আসছে। আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্ব দিকে একে ঘিরে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ। দক্ষিণে একে জড়িয়ে ধরেছে ভারত মহাসাগরের আঁচল হয়ে থাকা আরব সাগর। উত্তরে রয়েছে সিরিয়া ও ইরাকের সামান্য অংশ। কিছু সীমানার ব্যাপারে মতানৈক্য অবশ্যই রয়েছে, আর এর আয়তন হচ্ছে 10 থেকে 13 লক্ষ বর্গ কিলোমিটার। প্রাকৃতিক ও ভৌগোলিক দিক দিয়ে জাজিরাতুল আরব পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, কেননা অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে সে চারিদিক থেকে মরুভূমি ও বালুরাশির পরিবেশ, আর এই আশ্চর্য ভৌগোলিক গঠনই তাকে এক অজয় দুর্গ বানিয়ে রেখেছে। সে কারণে পৃথিবীর ইতিহাসে কোনো দিন কেউ তাকে দখল করতে পারেনি, তার গলায় ঝোলাতে পারেনি গোলামের জিঞ্জির। আর তো আমরা আরবের জাতিগোষ্ঠীগুলোকে অতি প্রাচীনকাল থেকেই সর্বক্ষেত্রে স্বাধীন দেখতে পাই, অথচ তাদের দুই পাশে ক্ষুধাতুর বাঘের ন্যায় মুখ বেদান করে দাঁড়িয়েছিল পৃথিবীর বৃহত্তম দুই পরাশক্তি। তাই তো পুরোপুরি নিশ্চিতভাবেই বলা যায়, যদি এই অজয় দুর্গ না থাকতো তবে আরবরা কখনোই এই দুই পরাশক্তির আক্রমণ প্রতিহত করতে পারত না। নিমেষেই একসময় এর গোলাম হয়ে বসে পড়ত। বহিরাগত দিক দিয়ে সে প্রাচীন দুনিয়ার পরিচিত সবগুলি মহাদেশের বুকের উপর আসন গেড়ে বসা ছিল। জল ও স্থল উভয় দিক দিয়েই তাদের সঙ্গে তার সরগরম যোগাযোগ ছিল। তার উত্তর পশ্চিম প্রান্ত ছিল অন্ধকার মহাদেশ আফ্রিকার প্রবেশিকা, উত্তর পূর্ব সীমান্ত ছিল ইউরোপের দুয়ার, তার পূর্ব সীমান্ত আজমেরের রাজ্যগুলি, মধ্য ও দক্ষিণ এশিয়া আর দূরপ্রাচ্যের দিকে বুক খুলে দিয়ে বসেছিল। ঠিক একইভাবে সমুদ্রপথেও পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের সঙ্গে এর মোলাকাত হতো। কাছেও ও দূরের পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের বড় বড় সামুদ্রিক জাহাজগুলি পাল উড়িয়ে জাজিরাতুল আরবের বন্দরে এসে নোঙর করত। ভৌগোলিক এই সকল সুবিধার বদৌলতে এই জাজিরার উত্তর ও দক্ষিণ অংশ ছিল পৃথিবীর বহু জাতিগোষ্ঠীর শরণ শিবির, ব্যবসায়িক লেনদেনের প্রাণকেন্দ্র, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, দর্শন আর জ্ঞান বিজ্ঞান বিনিময়ে প্রসিদ্ধ মার্কাজ। আরবের জাতিগোষ্ঠী। ঐতিহাসিকগণ আরবের জাতিগোষ্ঠীকে বংশানুক্রমিক ধারার উপর ভিত্তি করে সাধারণত 3 ভাগে ভাগ করে থাকেন। 1 নম্বর আল আরবুল বাঈদা। এগুলো জাজিরাতুল আরবের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী, বর্তমানে যারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এমনকি আজ এগুলির প্রয়োজনীয় ইতিহাসেও সবিস্তারে জানা সম্ভব নয়। এগুলি হলো আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালিক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজরা, মাউত ইত্যাদি। নাম্বার 2 আল আরবুল আরিবা। এরা হলো ইয়াশজুব বিন ইয়াররুব বিন কাহতানের বংশধর জাতিগোষ্ঠী। এরা কাহতানি আরব নামেও সবিশেষ পরিচিত। নাম্বার 3 আল আরবুল মুস্তাআরাবা। এরা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর আরব, পাশাপাশি এরা আদনানি আরব নামেও সবিশেষ পরিচিত। আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। এ পর্যন্ত তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং কমেন্টে তোমাদের মতামতগুলিকে জানিয়ে দাও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।